بسم الله الرحمن الرحيم ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهر على الدين كله ولو كره المشركون. وقال تعالى في موضع آخر: ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: بدأ الإسلام غريبا وسيعود كما بدأ فطوبى للغرباء. رواه مسلم. وفي رواية لأحمد بإسناد صحيح: وهم الذين يصلحون ما أفسد الناس من بعد من সুন্নতি। যাবতীয় হামদ সানা মহান রব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদে মুজতফা মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, ধর্মের নামে প্রতারণা, বিপাকে সাধারণ মুসলমান, এই শিরোনামে আমি আমার সংক্ষিপ্ত খুতবা পেশ করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন দিন হিসাবে যেটা মানব জাতির জন্য প্রেরণ করেছেন, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেটা নাজিল করেছেন, তার নাম ইসলাম। ইসলামের বাহিরে যত ধর্ম, দর্শন, মতবাদ, ইজম, তরিকা, থিওরি যাই থাকুক না কেন, সবই বাতিল বলে গণ্য হবে। এবং এই জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। দুঃখজনক হলেও সত্য যে এই ইসলাম ধর্মকে ব্যবহার করে সব শ্রেণীর মানুষ ফায়দা লুটতে চায়। প্রত্যেকে ধর্মের লেবাস পরেই যে কোনো স্বার্থ সিদ্ধি করে থাকে। আগে ফেরাউনও করেছে, নমরুদও করেছে, আবু জাহলও করেছে। এখন যারা করছে তারাও এই ধর্মের লেবাস পরেই করছে। কারণ ধর্ম এটা আকিদার নাম। এটা আকিদায় স্থায়ী না করতে পারলে মানুষ এটা গ্রহণ করবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। আল্লাহ বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সূরা আল ইমরান 19 নম্বর আয়াত।
আল্লাহর নিকটে মনোনীত দিন ইসলাম। একই সূরার 85 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা ফালা ইউকবালা মিন। যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দিন তালাশ করবে, অনুসরণ করবে, ফালা ইউকবালা মিন, তার পক্ষ থেকে সেটা কখনোই গ্রহণ করা হবে না। এখানে লান শব্দটি যোগ করা হয়েছে, ফালা ইউকবালা মিন, তার পক্ষ থেকে কখনো কোশ্চিন কালেও গ্রহণ করা হবে না, বরং ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ওই ব্যক্তি পরকালে ক্ষতিগ্রস্ত অর্থাৎ জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইসলাম ব্যতীত অন্য যে কোনো দিন কোনো ব্যক্তি যদি মেনে নেয়, ওইটারই যদি অনুসরণ করে, তাহলে ওর পরিণাম জাহান্নাম। সবচেয়ে যে আয়াতটি আমাদেরকে নাড়িয়ে দেয়, শরীরের লোমকে শিউরিয়ে দেয়, সেটা হলো সূরা সফ 9 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। ওই আল্লাহ যিনি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন বিল হুদা ওয়া দীনিল হক, অর্থাৎ হেদায়েত দ্বারা এবং সত্য দিন দ্বারা পাঠিয়েছেন। এটা আল্লাহই বলছেন। কেন? লিইউযহিরা আলা দ্বীনি কুল্লি, পৃথিবীতে প্রচলিত যাবতীয় দিন, ধর্ম, মতবাদ, ইজম সবগুলোর উপরে ইসলামকে বিজয়ী করার জন্য। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা অসন্তুষ্ট থাকবে, যদিও তারা অপছন্দ করবে, কিন্তু আল্লাহ নবীকে পাঠানোর মৌলিক উদ্দেশ্য হলো এই সমস্ত ধর্মকে ডিলিট করে দিয়ে, বাতিল করে দিয়ে একমাত্র ইসলামকেই যেন প্রতিষ্ঠিত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর একটা বাণী প্রকাশিত হয়েছে সহিহ মুসলিমের মধ্যে 1387 নম্বর হাদিস। যখন কাবা চত্বরে ঢুকে সবগুলো মূর্তি ভেঙে দিলেন নিজ হাতে, আর ভাঙার তার মূরটাই ছিল আলাদা, মুখ দিয়ে বলছেন, ওয়াকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন এটা। উনি আগেও যেমন খুব চৌকস ছিলেন, দেখেছেন আল্লাহ নবীর উপরে কীভাবে অত্যাচার করা হয়েছে, মক্কা বিজয়ের দিনে তিনি এই হাদিসটা বর্ণনা করছেন। যেদিন আবু জেহেল উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল, সেদিন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার কিছুই করার ছিল না, আমি পাশে দাঁড়িয়ে দেখছি। একমাত্র শ্রদ্ধা করতো এলাকার লোকেরা আবু বকরকে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দৌড়িয়ে এসে তার গলা থেকে চাদরটা বের করে দিয়ে বলছে, আতাকতুলা রাজুলান ইয়াকুলু রাব্বি আল্লাহ, তোমরা কি এমন ব্যক্তিকে হত্যা করতে চাচ্ছ যে বলে আমার রব একমাত্র আল্লাহ? এই কথা বলে তাদেরকে সরিয়ে দিলেন, কিন্তু আমি কিছু করতে পারলাম না। বদরের প্রান্তরে তিনি হাদিসটি বর্ণনা করছেন, যখন দুই বাচ্চা আবু জেহেলকে শাট করে ফেলে দিয়েছে, দুইজন দৌড়াচ্ছে কে আগে মেরেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানোর জন্য। তখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ওই জায়গায় হাজির, আবু জাহেলের মাথাটি এক কোপ দিয়ে কেটে নিয়ে চলে যাচ্ছেন। তা দুই ভাই গিয়ে বলছে মেরে ফেলে দিয়েছে, আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওই দিন দিয়ে দোয়া করেছিলেন আল্লাহ রাসূল আবু জাহাল উতবা সাহেবার বিরুদ্ধে বদরের প্রান্তরে 10 বছর পরে কবুল হয়েছিল। ওখানেও ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি মাথা নিয়ে গিয়ে হাজির, ওরা মেরে ফেলেছে আর আমরা মাথা কেটে নিয়ে আসছি। ঠিক যেদিন তিনি মক্কায় বিজয়ী বেশে প্রবেশ করেন, সেদিন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করছেন, আমি দেখছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে থাকা লাঠি দ্বারা মূর্তিগুলোকে মেরে মেরে ভেঙে দিচ্ছেন, আর বলছেন হক এসেছে, বাতিল চুরমার হয়েছে, বাতিল চুরমার হওয়ারই যোগ্য। এক নিমিষে এক হাতে ভেঙে চুরমার করলেন। অনুরূপভাবে এবার আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলছেন, আলী শোনো, যত ছবি এবং মূর্তি আছে সবগুলো ভেঙে চুরমার করে দাও, লা তাদা, ছেড়ে দিও না, এবং ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু, যত উঁচু কবর আছে সবগুলো ভেঙে দাও। এটা নির্দেশ দিলেন। এবার খালেদ বিন ওয়ালিদকে ডেকে বলছেন, খালেদ শোনো, যাও, এই উজ্জা নামক মূর্তি আছে, একটা নগ্ন মেয়ে জিন, ও মানুষকে উৎসাহ দেয় মূর্তি পূজা করার জন্য, ওর বাসাও ভাঙ্গা, ওকে মেরে আসো। এই অবস্থা দেখে সাহাবা একরাম জিজ্ঞেস করছেন, লিমাদা আরসালাকা রব্বুকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনাকে আল্লাহ পৃথিবীতে কেন পাঠিয়েছেন?
তখন বলছেন, জানো না কেন পাঠিয়েছেন? লিকাসরিল আওসান ওয়া আইয়ুহাদাল্লাহু ফিল আরদ ওয়া লা ইশরাকা বিহি শাইআ। পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন আমাকে মূর্তি ভেঙে চুরমার করার জন্য, আর এই গোটা পৃথিবীতে একমাত্র আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা হবে, কোথাও যেন আল্লাহর শিরিক না চলে। মানে এই অবস্থাটা দেখে মনে হয় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে প্রেরণ করেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরা আলাদ দীনি কুল্লিহি। তার কাছে রয়েছে দ্বীনে হক, তার কাছে রয়েছে হেদায়েত। এই হেদায়েত দ্বারা এবং দ্বীনে হক দ্বারা যাবতীয় ধর্ম মতবাদ বাতিল বলে গণ্য হবে। এই জন্যই আল্লাহ নবীকে পাঠানো হয়েছে। আমরা ইসলাম পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম হিসাবে জীবনযাপন করার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হলো, ইসলাম ধর্মের নামে যে বর্তমানে প্রতারণার আশ্রয় আমরা নিয়েছি, ইহুদি খ্রিস্টানের চেয়ে একজন মুসলিম হয়ে ধর্মের নামে প্রতারণা করা অনেক গুণে খারাপ। যেমন মসজিদে এসে সেজদা করা, আবার মাজারে গিয়ে সেজদা করা, এই চরিত্র আর আবু জাহালের চরিত্র কখনো একরকম নয়। আবু জাহাল কখনো মসজিদে আসেনি, ও শুধু মূর্তিরই পূজা করেছে। আর আমরা মুসলিম নাম ধরে মসজিদেও আসি, মাজারও পূজা করি, ঈদগাহেও যাও, মূর্তিও পূজা করি। ওদের চেয়ে বড় মুনাফিক আমরা। এটা এক অস্বাভাবিক বিষয়, কারণ আমরা পেয়েছি সঠিক বিষয়টা, সেটাই আমরা আমল করব, তা না করে উল্টা দিকে চলছে। নমরুদ কোনোদিন আল্লাহর ইবাদত করার জন্য মুনাফিকি করতে আসেনি, ও মূর্তিরই পূজা করেছে, মূর্তির পক্ষে সব সময় ছিল। কিন্তু আমরা আমাদের ইমানটা শিরিকের সঙ্গে এমনভাবে মিশ্রিত করেছি, ইমানও শেষ, আমলও শেষ। ধর্মের নামে প্রতারণা আজকে এমনভাবে জেগে উঠেছে, আল্লাহর অশেষ শুকরিয়া। যে সমস্ত জায়গায় হেদায়েতের আলো কোনোদিন জ্বলে না আজ পর্যন্ত, ওই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন এক সন্তানকে কবুল করে নিয়েছেন। কবুল করার কারণে, ওই একটা সন্তানের কারণে পরিবার ততষ্ট। অনুরূপভাবে ওই এলাকা মানে ভয়ে ভীত সন্ত্রস্ত, জানি না এই একটা ছেলের কারণে গোটা সমাজটা হয়তো বা একদিন সালাফি আকিদার হয়ে যাবে, এই ভয়ে ব্যস্ত। তখন করণীয় কি? এবার প্রতারণার জাল ফেলা শুরু হলো, সাধারণ মানুষ যেন সেটা গ্রহণ না করে। কোনো এলাকায় একটা ছেলে আজীবন কোনোদিনও মসজিদে সহি আকিদার সালাত হয়নি, একটা ছেলে হঠাৎ করে রফুল আযান করে সালাত আদায় করা শুরু করেছে। দেখে বলেছে যে একে তো সালাত পড়তে দেওয়া যাবে না, এই একটা বীজ থেকে কলা গাছের মতো আরো অনেকগুলো বীজ রাখবে। বট গাছ আর কলা গাছের মধ্যে অনেক পার্থক্য আছে। খেজুর গাছ যতই শিকড় নিয়ে গড়ে ওঠে না, আর একটা খেজুর গাছ জন্ম দিতে পারে না, কিন্তু কলা গাছ একটা পুঁতলে ওখান থেকে অনেকগুলো জন্ম দেয়। এটা ভয়ে ভীতু হয়ে রফুল আযান করে সালাত আদায় করছে, পিছন থেকে গিয়ে পিঠ বরাবর এক লাথি মেরে ছেলেটাকে ফেলে দিল। কারণ একটাই, যে ওই ছেলেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সালাত, এই সালাত আদায় করা শুরু করেছে। একে মসজিদে টিকতে দেওয়া হবে না। একটা প্রতারণা আমি আপনাকে বলি, এই গোটা পৃথিবীতে একটা কথা ছড়ানো আছে, যখনই কোনো ব্যক্তি সালাতে রফুল আযান করে সালাত আদায় করতে চায়, তখনই বলা হয় রফুল আযানটা রাসূলের যুগে করত এক শ্রেণীর সাহাবী, যারা বগলে পুতুল রাখতো। আল্লাহ নবী বললেন তোমরা রফুল আযান করো, তো রফুল আযান করলে তো পুতুল পড়ে যাবে, এই জন্য এই হুকুমটা চালু ছিল। আজকে যেমন আমরা পুতুলও রাখি না, রফুল আযান করারও দরকার নাই। রফুল আযান মানে দুই হাত উত্তোলন করা, রুকুতে যাওয়ার সময় রুকু থেকে উঠে তাশাহুদ পড়ার পরে যখন তৃতীয় রাকাতে আবার সালাত শুরু করি তখন রফুল আযান করা, আর একবার প্রথমেই রফুল আযান করা, এই চারটা স্থানে রফুল আযান করতে হয়। এখন দেখেন আপনি, এই যে কথাটা প্রচার করা হলো, পৃথিবীতে যত মিথ্যা কথা চালু আছে তার মধ্যে এটা এক নম্বর মিথ্যা কথা। এটা দুই নম্বর, পৃথিবীতে যত মিথ্যা কথার বয়স বেশি আছে তার মধ্যে এই মিথ্যা কথার বয়স বেশি। কেন বললাম?
যে আজ পর্যন্ত কোনো ইতিহাস গ্রন্থে, হাদিস গ্রন্থে তো দূরের কথা, পৃথিবীর কোনো গ্রন্থে কথা পাওয়া যায় না, কিন্তু গয়বলস কায়দার নেই এই মিথ্যা কথাটা গোটা দেশেই চালু আছে। আমি অনেক বক্তব্যে বলেছি, আমার লিখনীতেও বলেছি, কারো যদি সাহস থাকে এই মর্মে যে একটা রিপোর্ট পেশ করা হোক, বাংলাদেশে নয় পৃথিবীতে অনেক চ্যানেল আছে, যে হ্যাঁ অমুক গ্রন্থে পাওয়া গেছে, অমুক হাদিসে পাওয়া গেছে, যেহেতু রাসূলের নাম নিয়ে, সাহাবীর নাম নিয়ে বর্ণনা করা হয়েছে, এর পিছনে দলিল থাকতেই হবে। দ্বিতীয় কথা হলো, সাহাবা কিরাম কি এত বড় মুনাফিক ছিলেন? নাউজুবিল্লাহ। যারা মূর্তির বিরুদ্ধেই সংগ্রাম করেছেন আজীবন, তারা কি গোপনে বগলে পুতুল রেখে সালাত আদায় করতে পারেন? কত বড় জঘন্য মিথ্যাচার এটা হতে পারে? কেন ছড়ানো হলো? আর এটাই বর্তমান সময়ে খুতবার সবচেয়ে আলোচনার বিষয়। 2, হেদায়া 110 পৃষ্ঠায় একটা হাদিস উল্লেখ করা হয়েছে। দেখেন, এক আশ্চর্যজনক ব্যাপার। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তিনি মসজিদে ঢুকে দেখলেন এক ব্যক্তি রফুল আযান করে সালাত আদায় করছেন। তখন ওই লোকটিকে ডেকে বলছে যে ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলনা, আল্লাহ রাসূল করতেন, আমরাও করতাম। ওয়া তারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তারাকনা, আল্লাহর নবী ছেড়ে দিয়েছেন, আমরাও ছেড়ে দিয়েছি। এই যে হাদিসটা উল্লেখ করা হয়েছে আব্দুল্লাহ ইবনে জুবাইরের নামে, পৃথিবী ব্যাপী চ্যালেঞ্জ। হেদায়ার মধ্যে এই কথাটা উল্লেখ করা হলো, হেদায়ার হাসিয়ার মধ্যে আবার হাদিসটা উল্লেখ করা হয়েছে। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ। এই হাদিস নিজেরা তৈরি করেছিল, মিথ্যা সনদ তৈরি করেছে এরা। পৃথিবীর কোনো গ্রন্থে এটা বর্ণিত হয়নি, শুধু হেদায়ার মধ্যে পাওয়া যায় এটা। বলেন, এত বড় প্রতারণা ধর্মের নামে আর কি হতে পারে? আর এই কথাটি বলার কারণে ইসলামিক ফাউন্ডেশন হেদায়ার অনুবাদ করতে গিয়ে আরবিতে আর বাংলাতে টিকায় আবার এটা অনুবাদ করে দিয়েছেন। হেদায়া প্রথম খণ্ড খুললেন আপনি, এই রিপোর্টটা জাল হাদিসের রাসূলুল্লাহ সালাত এর মধ্যে উল্লেখ করেছি। একজন কর্মকর্তা আমাকে ফোন দিয়ে ধমক দিয়েছেন। আমি আশ্চর্য, গোটা দেশে ইসলামিক ফাউন্ডেশনের প্রত্যেকটি শাখায় হেদায়া বিক্রি হয়, হাজার হাজার কপি তারা বিক্রি করছে এবং তারা মানুষকে ধোঁকা দিচ্ছে, আর আমি একজন মানুষ তার বিরুদ্ধে লিখতে পারবো না। এটা আল্লাহর নবীর নামে এবং সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর নামে মিথ্যাচার করা হয়েছে, আমি জানতে পারার পর আমি বলতে পারবো না? অবশ্যই বলার অধিকার রাখি। আমাকে ফাঁসি দেওয়া হোক, মানুষকে জানানো হোক যে এটাকে মিথ্যা বলার কারণে মুজাফফরের ফাঁসি হয়েছে, আমি আলহামদুলিল্লাহ পড়বো, কিন্তু বেঁচে থাকার আগ পর্যন্ত এত বড় মিথ্যাচারকে কখনো সহ্য করবো না, ইনশাআল্লাহ, কোনো দিনই না। কেন এটা লেখা হলো? আজও সংশোধন হয়নি কেন? আলেম ওলামা নেই, অনেকগুলো আলেমের তালিকা দেখা যায়। এত বড় ধোঁকার মধ্যে আলেমরা কিভাবে পড়তে পারে? হেদায়া লেখা আছে, এটা কি কোরআনে লেখা আছে তাহলে? যে একটা শব্দ পরিবর্তন করা যাবে না। 3, এখানে আরেকটি প্রতারণার কথা বলি। শুধু রফুল ইয়াদাইনের উপরে যে প্রতারণা হয়েছে কল্পনাতীত। আবু দাউদের একটি হাদিস বর্ণিত হয়েছে রফুল ইয়াদান সম্পর্কে 110 পৃষ্ঠায় হাদিসটা আছে, কিন্তু হাদিস উল্লেখ করার পরে আবু দাউদ রহিমাহুল্লাহ যে মন্তব্যটা করেছেন, এই উপমহাদেশের আবু দাউদ থেকে মন্তব্যটা তুলে দেওয়া হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একবার রফুল ইয়াদান করতেন, যে হাদিসটা আসছে, এই হাদিসের পরে আবু দাউদ বলছেন, হাদা হাদিসুন মুখতাসারুন মিন হাদিসিন তাবিলিন লাইসা হুয়া বিসাহিহিন। তিনি বলছেন এই হাদিসটা সংক্ষিপ্ত রূপ, এই হাদিসটা সহিহ নয়। জয়ীব তা বললেন না, বলছেন কি সহিহ নয়, স্পষ্ট এটা। হাদিসটা জয়ীব বললে আপনি ঘুরিয়ে ফিরে ব্যাখ্যা টাকা করবেন, কিন্তু ইমাম আবু দাউদ বলছেন সহিহ নয়। কথা হলো এটা। এই অংশটুকু আবু দাউদ থেকে কে তুললো? যে আবু দাউদ এই উপমহাদেশের লক্ষ লক্ষ ছাত্র পড়ে, লক্ষ লক্ষ আলেম উলামা দার্স দেয়, বছরের বছর দিয়ে আসছে, এই আবু দাউদ থেকে ইবনু মাসউদের হাদিসের পরে এই মন্তব্যটা তুলে দেওয়া হলো। হাদিস যখনই পড়া হলো, ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি কি তোমাদেরকে রাসূলের সালাত শিক্ষা দেব না? তখন তিনি একবার মাত্র রফুল ইয়াদান করলেন।
করার পরে আর করেননি। এটা হলো হাদিস শেষ। হাদিস শেষ করার পরে ইমাম আবু দাউদ মন্তব্য করছেন হাদিসটা সহিহ নয়। তাহলে ছাত্রের কাছে এবং টিচারের কাছে এটা কি বুঝতে আর বাকি থাকবে? তবে আমার কথার সত্যতার জন্য আপনারা ইসলামিক ফাউন্ডেশন আবু দাউদটা খুলেন, বাংলা যেটা, আলহামদুলিল্লাহ ওখানে আবার দেওয়া আছে এই কথাটা। এই হাদিসটা সহিহ নয়, এটা আবু দাউদ উপমহাদেশের সাহাবা আবু দাউদ থেকে এটা সংকলন করেনি। মূল আবু দাউদ যেটা সৌদি আরব বা বৈরুত বা লেবাননে প্রিন্ট হওয়া আবু দাউদ থেকে তারা এটা নিয়েছে, ওখানে ঠিকই আছে। প্রতারণা আর একটা বিষয়, যদি কোনো ব্যক্তি সালাতে রফুল আয়দান করেই না করে, একবার তো করে, একবার করলে তো পুতুল পড়ে যাবে। তাহলে এই কথাটি বলা হলো কেন? বাংলাদেশের সকল মানুষই একবার অন্তত রফুল আয়দান করে সালাতে, সালাত শুরু করার সময়। তাহলে এই কথাটা নিজেই তো নিজের জালের মধ্যে পড়ে গেলাম, একবার করব কেন? আর কথাটার নাম দেওয়া হয়েছে, তোমার গায়ে কি মাছি লাগে, তুই মাছি তাড়াও কেন? সুন্নাতকে কটূক্তি করাটা কত বড় যে অন্যায়। আর নর্মালি এই সমস্ত কথা বললে একজন সাধারণ লোক বলবে বুঝ দিচ্ছে, কত চমৎকার বুঝ। আসলে তো ঘটনা ঠিক, আমরা তার মূর্তি পূজা করি না, রফুল আয়দান করার দরকার নাই। এই কথার মাধ্যমে ইমাম সাহেব ওই মুফতি সাহেব যে 450 হাদিসকে অস্বীকার করলেন, সেটা উনি হিসাব করলেন না। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু দেখতেন কোনো ব্যক্তি রফুল আয়দান করছে না, তাকে পাথর ছুঁড়ে মেরে দিতেন। আবু কিলাবা তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা সুন্নাত, যে ব্যক্তি একবার রফুল আয়দান করবে ওই ব্যক্তি 10 নেকি পাবে। আলবানী রাহিমাহুল্লাহ এখানে এসে তিনি একটা হাদিস যোগ করেছেন, শুধু 10 নেকি নয়, হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মান হাম্মা বিআমালিন ফায়ামালুহা, সহিহ বুখারীর 963 পৃষ্ঠার হাদিস। যে ব্যক্তি একটা আমল করার ইচ্ছা করলো, আমলটি করে ফেললো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাতাবতু লাহু আশরা হাসানাত ইলা 700 যিফিন ওয়াল্লাহু ইয়াযফু মান ইয়াশা। আল্লাহ বলছেন হাদিসে কুদসি, যে ব্যক্তি একটা আমল করার ইচ্ছা করলো এবং আমলটি করে ফেললো, ওই ব্যক্তির জন্য আমি 10 থেকে 700 নেকি লিপিবদ্ধ করে থাকি। এর পরের বক্তব্য হলো আল্লাহু ইয়াযফু মান ইয়াশা, আল্লাহ চাইলে 700 আরো দ্বিগুণ করে দিতে পারে। আলবানী রাহিমাহুল্লাহ 128 পৃষ্ঠা সিফাতুস সালাতুন নবী বইয়ের মধ্যে তিনি এই হাদিসটা আবার যোগ করেছেন, করে আলবানী দাবি করেছেন কোন ব্যক্তি যদি রফুল আয়দান করে ওই ব্যক্তি 700 অধিক নেকি পাবে সে। আবার আলবানীর নামেই ওই ইবনু মাসউদের হাদিসটা নিয়ে এসে আবার দুর্নাম করা হচ্ছে। কি বলেছেন আলবানী এটা বলা হচ্ছে না। গোটা ধর্মটাই যেন প্রতারণা, চারিদিকেই প্রতারণা। এটা সবচেয়ে মুখরোচক প্রতারণা এটা, অথচ এর সাথে যোগ হয়েছে মিথ্যা, এর সাথে যোগ হয়েছে ধোঁকাবাজি, এর সাথে যোগ হয়েছে গলাবাজি। আপনারা শিক্ষিত মানুষ, আপনাদের প্রতি অনুরোধ থাকবে এবং আবেদন থাকবে, আপনারা শিক্ষিত মানুষ হিসাবে যাচাই করার মাধ্যমে আপনি সিদ্ধান্ত নেবেন। চাপে দেওয়ার অভ্যাস আমাদের নেই। আপনি দুইটা বুঝেই, যেমন আমি কয়েকজন মেজর এবং কর্নেলের কৃতজ্ঞতা স্বীকার করি, যখনই দ্বন্দ্ব লেগেছে বুদ্ধিমানের পরিচয় দিয়ে দুইটাই বই নিয়েছেন, নেওয়ার পরে দুইটা বই পড়ে এসে বলে দিয়েছেন এটা হলো ভুয়া, এর দলিলও নাই, কোনো রেফারেন্স নাই, এমনিও নিজের ঘরের কথা লিখে রাখছে। আর এটাতে দেখছি খুব চমৎকার দলিল আছে, হাদিস নম্বর আছে, অধ্যায় নম্বর আছে, সবই আছে, খুলেও দেখছি, এগুলো পেয়েও গেছি, ওখানে দলিলও নাই, অতএব বিনা দলিলে চলবে না, দলিল সহ চলবে। বলুন আলহামদুলিল্লাহ। এই সমস্ত মানুষের চেতনা ফিরে আসুক, যাচাই করে মানা শুরু করুক। দ্বিতীয় প্রতারণা, এই উপমহাদেশে রফুল আদাইন এবং সালাতে জোরে আমিন বলা, বুকে হাত বলার এই আমলটা চালু হয়েছে 1870 সালে, কেউ বলছেন 1840 সালে। এই কথাটা কতটা প্রতারণাপূর্ণ, মানে এর আগে উপমহাদেশে ছিল না। অথচ রফুল আইদিন না করা, জোরে আমিন না বলা,
এটা চালু হলো কখন, আর ইসলাম বাংলাদেশে কখন আসছে? চিটাগাংকে বলা হয় দারুল ইসলাম, আর বাংলাদেশকে বলা হয় দারুল ইসলাম, আর চিটাগাংকে বলা হয় বাবুল ইসলাম। ইসলামের ঘর বলা হয় বাংলাদেশকে, আর ইসলামের প্রবেশদ্বার বলা হয় চিটাগাংকে। কেন? একটা হাদিস মুস্তাদরাক হাকিমের মধ্যে আসছে 4 নম্বর খণ্ডের 132 পৃষ্ঠা, যে এখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য 1 কলস আদা হাদিয়া হিসাবে সে তৎকালীন রাজা আল্লাহ রাসূলের কাছে পাঠিয়েছিলেন। ইসলাম কি পরে আসছে না মাযহাব পরে আসছে? এবার বলি, মাযহাবের জন্মটাই হয়েছে 4th শতাব্দী হিজরির পরে, 400 হিজরির পরে মাযহাবের জন্ম হয়েছে। এ কথা আমার নয়, এ কথা আজকের কোনো পণ্ডিতের নয়। প্রথম খুলে দেখুন, ভারত গুরু মুহাদ্দিস শাহুলিল্লাহ দেহলভী রহিমাহুল্লাহ, তিনি হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে 118 পৃষ্ঠায় তিনি আলোচনা করতে গিয়ে বলছেন, ইলাম আন্নান নাসা কবলাল মিয়াতের রাবিয়াতে গায়র মুজমিনা আলা তাকলিদিল খালিস লিমাযহাবিন ওয়াহিদিন বিআইনিহি। হে পাঠক, তুমি জেনে রাখো 4th শতাব্দী হিজরির পূর্বে মানুষেরা কোনো একজন বিদ্বানের অন্ধ তাকলিদ করতেন না। কার কথা বিশ্বাস করবেন? 4th শতাব্দী হিজরিতে আল্লাহ নবী মারা গেছেন 10ম হিজরিতে, তার পূর্বেই বাংলাদেশে ইসলাম চলে এসেছে। আর আজকে যদি দাবি করি এটা যে জোরে আমিন বলা আর রফুল আযান করা সুন্নাতটা উপমহাদেশে চালুই হয়েছে 1840 হিজরিতে, 1840 খ্রিস্টাব্দে, নাউজুবিল্লাহ। দ্বিতীয়ত, তার আগে ইবনুল কাইয়্যিম রহিমাহুল্লাহ তিনি ইলামুল মুওয়াক্কিন 2 নম্বর খণ্ডের 145 পৃষ্ঠা বলছেন, এই কোন যুগে দলাদলি হয়েছে, মাযহাবী দলাদলি, তিনি বলেছেন ইন্নামা হাদাসাত হাযিহিল বিদআহ, এই বেদাতি দলাদলির জন্ম হয়েছে ফিল কর্নের রাবি আল মাজমুম, অভিশপ্ত 4th হিজরিতে তৈরি হয়েছে। ইবনুল কাইয়্যিম রহিমাহুল্লাহ বহুদিন পূর্বে মারা গেছেন, ইবনে তাইমিয়ার ছাত্র, তিনি বলছেন তার সাথে শাহুলিল্লাহ মুহাদ্দিস দেহলভীর দেখা হয়নি। শাহুলিল্লাহ মুহাদ্দিস দেহলভী মারা গেছেন 1763 হিজরি খ্রিস্টাব্দে। এবার চিন্তা করুন, কোন পাল্লায় আপনি তুলে মাপবেন? নিজেই কথা বলে নিজেই একটু বিশ্লেষণ করুন, আপনার উত্তরসূরিরা কি বলে গেছেন এই ব্যাপারে। আরেকটি এখানে এর সাথে বলে দিই, রফুল আযানের হাদিসটা 1840 সালে যদি হয়, 1831 সালে 6 মে শুক্রবার শাহ ইসমাইল শহীদকে মেরে ফেলে দেওয়া হয়। বালাকোটের যুদ্ধে তারা 2 জনই শহীদ হন, সাইদ আহমদ এবং শাহ ইসমাইল শহীদ রহিমাহুল্লাহ। এই 2 জন ব্যক্তি চলে যান, কিন্তু আশ্চর্য হবেন, শাহ ইসমাইল শহীদ রহিমাহুল্লাহ সেই যুগে তিনি বই লিখেছেন তানবীরুল আইলাইন ফি ইসবাতে রফিল আযান, সালাতে রফুল আযান সংক্রান্ত যত হাদিস, সব হাদিসগুলো তিনি এই বইটার মধ্যে জমা করেছেন। জমা করার পরে তিনি পাঠককে লক্ষ্য করে 39 পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে বলছেন, ওয়ানসাফ, হে বন্ধু তুমি একটু ইনসাফ করো, ওয়া তাদাব্বর, তুমি একটু ভাবো, গবেষণা করো, ওয়ালা তাকুম মিনাল মুমতারিন, তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হয়ো না। শুনে রাখো, ওয়া আউযু বিল্লাহি আন আকুনা মিনাল মুতাআসসিবিন, আমি আল্লাহর কাছে পরিত্রাণ চাচ্ছি, পানা চাচ্ছি, আল্লাহ যেন আমাকে কোনো মাযহাবের অন্তর্ভুক্ত না করেন। এটা হলো শাহ ইসমাইল শহীদের বক্তব্য এবং তার লিখনী বই। যদি 1840 সালে রফুল আযানের জন্ম হয়, জোরে আমিন বলার জন্ম হয়, 1831 সালে শাহ ইসমাইল শহীদ মারাই গেছেন, কত বড় মিথ্যাচার না? এইগুলো কথা কি বলা যায়? আমার এখানে একটা মন্তব্য যেটা পরে করতাম এখনই করে দিই, যারা হাদিসের ইবারত চুরি করতে পারে তারা মানুষের ইতিহাস চুরি করতে কোনো বাধা আসে না। এটা পরিষ্কার। কেন, কিভাবে এটা বলা হলো? দ্বিতীয় কথা, এর সাথেই যোগ দেওয়া হচ্ছে, এই সমস্ত কথাগুলো শুনলে শরীরের লোম খেপে যায়, তখন স্বাভাবিক গতিতে কথা বলা যায় না। আহলে হাদিস, সালাফি, মোহাম্মদি, আহলে সুন্নাহ ওয়াল জামাত, রফাদানি, ফারাজি, গায়ের মুকাল্লেদ, লা মাযহাবি, এই শব্দগুলো যারা কুরআন এবং সহিহ হাদিস মেনে চলে
বিদাতীদের পক্ষ থেকে এগুলো একটা মিথ্যা অপবাদ, এটা তহমত। আহলে হাদিস এটা বলতে রাজি নয়, সালাফি বলতে রাজি নয়, কারণ এইগুলো বললে গায়ে দাউ দাউ করে আগুন জ্বলে। এই নামগুলো হলো ঈর্ষণীয় নাম, এই জন্য বলে কি টিটকারি করে বলে রফাদানি, মানে রফাদান করে। আর ফরাজি এই কথা বলে কে জন্য? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত আহকাম দিয়ে গেছেন ওইটার উপরে অকাট্য, এর বাইরে কিছু মানবে না, ওই জন্য বলে কি ফরাজি। আর কোনো মাযহাব মানে না, এই জন্য বলে কি লা মাযহাবি। কোনো তাকলিদ করে না, অন্ধ অনুসরণ করে না, এই জন্য বলে গায়ের মুকাল্লিদ। এই সমস্ত শব্দগুলো দ্বারা মানুষকে খুঁচানো হয়, অপবাদ দেওয়া হয়। আর 1887 সালে প্রথম নাকি আহলে হাদিস শব্দটি এই উপমহাদেশে তৈরি হয় নরমালি। আর এরা হলো ইহুদি খ্রিস্টানদের দালাল, নাউজুবিল্লাহ। এই রিপোর্টটা আপনাদের কাছে কিভাবে বলি, মোহাম্মদ হোসেন বাটালভির নামে একজন উপমহাদেশের প্রখ্যাত আহলে হাদিস আলেম, তিনি দরখাস্ত করেছিলেন, মারা গেছেন 1920 সালে। 1920 সালে তিনি মারা গেছেন, তো কত পরের ঘটনা এটা। তিনি আবেদন করলেন 1887 সালে এই মর্মে যে আমাদেরকে উহাবি যেন না বলা হয়, আহলে হাদিস বলা হোক। আমরা মোহাম্মদী, আমাদেরকে মোহাম্মদী বলা হোক। আমরা আহলে হাদিস বলা হোক, আমাদেরকে উহাবি যেন বলা না হয়। এই তথ্যটা উল্টে দিয়ে কি হলো যে উহাবি আর আহলে হাদিস এক নয়, মানে এর দ্বারা বোঝাতে চাচ্ছে যে উহাবিরা ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে, আহলে হাদিসরা করেনি। একটু হেরফের করে দিয়েছে শুধু। আর প্রত্যেকটি বইয়ে একটা উর্দু লেখা রিপোর্ট, ওই বাংলা রিপোর্টটা পেশ করেছে, উর্দুটার পেশ করেনি। উর্দু পেশ করলে একজন অনুবাদ তো স্বরে ধরতে পারবে, প্রকাশিত হয়ে যাবে ঘটনা। অনুবাদ কি করলাম আর উপরে লেখাটা কি আছে। এরপরে বলে দিই, এখানে আবু দাউদের বুকের উপরে হাত বাঁধার যে হাদিসটা আছে 111 পৃষ্ঠায়, এই হাদিসটার জের জবর চেঞ্জ করেছে, ছিল অর্থটা ভুল করার জন্য। এদের ব্রেন এত চৌকস, মেধা এত শক্তিশালী, হাদিসকে কিভাবে খর্ব করা যায় তাদের কাছে সব ধরনের মেশিং অস্ত্র আছে। যদি এটা হয়ে থাকে তাহলে একজন বিদ্বানের আলোচনা চেঞ্জ করা কোনো ব্যাপারই না ওটা। এখানে বলি, যদি আসল ইতিহাস আমরা বলতে চাইনি, যদি এখন বলে দিই, অনুগ্রহপূর্বক আপনারা পড়বেন উইলিয়াম হান্টারের দি ইন্ডিয়ান মুসলমানস এই গ্রন্থের সর্বশেষ রিপোর্টটা। ওখানে 3টি পরিশিষ্ট দেওয়া আছে। সর্বশেষ পরিশিষ্টি যে কথাটা উল্লেখ করা আছে সেটা হলো মৌলানা কারামত আলী জৌনপুরী। তিনি ফতোয়া দিয়েছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করা হারাম। এই ফতোয়া তিনি প্রথম দিয়েছিলেন এবং উইলিয়াম হান্টার সেই সময় তার রিপোর্টটা পেশ করেছেন। বাংলাদেশে অনুবাদ হয়েছে দি ইন্ডিয়ান মুসলমান। আপনি প্রয়োজনে আব্দুল মবুদ সাহেব এবং আনিসুজ্জামান, 2 জন অনুবাদক যে কোনো লাইব্রেরিতে আছে, খুঁজে সেখান থেকে রিপোর্টটা নিয়ে নেবেন যে এই রিপোর্টটা উইলিয়াম হান্টার করে গেছেন। মোহাম্মদ হুসাইন বাটালবি যদি ইংরেজদের পক্ষে তখন কথা বলতেন, তার রিপোর্টটাও থাকতো। উইলিয়াম হান্টার সেটা উল্লেখ করেনি কেন? আমি আবারও বলি, উইলিয়াম হান্টার তখন এই 3টি পরিশিষ্ট উল্লেখ করেছেন মক্কা থেকে ফতোয়া নিয়ে। উনি বলেছেন 3টি প্রধান মাযহাবের মুফতিদের পক্ষ থেকে ফতোয়া নেওয়া হলো, ওখানে আহলে হাদিসদের ফতোয়া নাই। ওখানে উল্লেখ করেছেন শাফি মাযহাবের ফতোয়া 2টা, হানাফি মাযহাবের ফতোয়া 1টা। এই না 2টা হানাফি মাযহাবের আর 1টা শাফি মাযহাবের ফতোয়া উল্লেখ করেছে, আর একটা সংশ্লিষ্ট উল্লেখ করেছেন হাম্বলি মাযহাবের। ওখানে তো উল্লেখ করা হয়নি যে আহলে হাদিসরা কি বলেছেন, ফতোয়া উল্লেখ করা হয়নি। এই কথা বলতে চাচ্ছিলাম না, রিপোর্টটা আপনাদেরকে আমি এখন শোনাবো। তিনি বলছেন এদেশে জিহাদ করা আইনসঙ্গত কিনা প্রশ্নটির সঙ্গে সঙ্গে দ্বিতীয় প্রশ্নের সমাধান হয়ে গেছে। এটা অনুবাদ বলছি, ইংরেজিটাও আমার কাছে সংরক্ষিত আছে উইলিয়াম হান্টারের দি ইন্ডিয়ান মুসলমানস, সেখানে তিনি উল্লেখ করছেন এটা। তারপরে বলেছেন
এটা এত স্পষ্ট যে এর সমর্থনে কোনো যুক্তি প্রমাণ বা প্রামাণ্য দলিল পেশ করার প্রয়োজন করে না। এখন কোনো বিভ্রান্ত ব্যক্তি যদি হৃত গৌরব পুনরুদ্ধারের উদ্দেশ্যে ব্রিটিশ ভারতের শাসক শক্তির বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়, তবে সে যুদ্ধকে বিদ্রোহ বলে অভিহিত করাই যুক্তিসঙ্গত হবে। মুসলমানি আইনে বিদ্রোহকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে, সুতরাং একই কারণে অনুরূপ যুদ্ধ বেআইনি হবে। অতএব কেউ যদি অনুরূপ যুদ্ধ শুরু করে, তবে মুসলমান প্রজারা তাদের শাসককে সাহায্য করতে এবং শাসকের সহযোগিতায় বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করতে বাধ্য থাকবে। উপরোক্ত সিদ্ধান্ত ফতোয়ায় আলমগীরিতে স্পষ্টভাবে লিপিবদ্ধ করা আছে। এবার কি হয়ে গেল? কারামাত আলী জৌনপুরি 1800 সালে জন্ম, 1870 সালে 73 তার মৃত্যু। শুধু তাই নয়, 1870 সালের 23শে নভেম্বর তারিখে এই রিপোর্টটা মোহামেডান সোসাইটি কর্তৃক উইলিয়াম হান্টার শিরোনাম দিয়ে তখন প্রকাশ করে যে তাদের পক্ষ থেকে ফতোয়া পাওয়া গেছে। দুঃখের বিষয় হলো এই, আপনারা জানেন শাহ ইসমাইল শহীদ, যিনি সাইদ আহমদ বেরলভী রহিমাহুল্লাহর, তিনি ছিলেন সেনানায়ক, সেনাপতি। তাকে কাফের বলে ঘোষণা করা হলো শুধু এই ইংরেজ বিরোধী যুদ্ধে নামার কারণে। যখন খানকায় বসে, মাজারে বসে, দরগায় বসে যখন হালুয়া রুটি খাওয়া নিয়ে ব্যস্ত, মিলাদ এবং কিয়ামের ব্যবসা নিয়ে যখন ব্যস্ত, তখন আহলে হাদিস উলামায়ে কেরাম ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন এবং মা বোনদের ইজ্জত, এই দেশের সম্পদকে রক্ষা করার জন্য জীবন পর্যন্ত দিয়েছেন। বাংলাদেশে এসে এটা ফতোয়া দেওয়া হলো এইভাবে। উল্টা বলা হচ্ছে আবার যে আহলে হাদিসরা হলো ইংরেজদের দালাল। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সেনাপতি ছিলেন সাইদ আহমদ, শাহ ইসমাইল শহীদ। তিনি যদি রফুল আয়দেনের পক্ষে বই লেখেন, তিনি যদি রফুল আয়দেন করার পক্ষে বই লেখেন, তাকে ওই ব্যক্তিকার মাঝহাবি বলা যায় না। তিনি হলেন সহিহ হাদিসপন্থী ব্যক্তি বলে স্বীকৃত হয়। আব্দুল মওদুদের একটা গ্রন্থ ওহাবি আন্দোলন, বইটা আপনারা খুলে দেখেন। ওহাবি আন্দোলন বইটার মধ্যে আব্দুল মওদুদ সাহেব নিজেই বলছেন একটি কথা, যেভাবে আজকে চিত্রিত করা হচ্ছে তার বইয়ের 132 পৃষ্ঠা খুলুন। তিনি বলছেন ওহাবি আন্দোলন রূপ 1820 সালে সৈয়দ আহমদের 4 জন খাস খলিফার অন্যতম মাওলানা বিলায়াত আলী বাংলাদেশে হিজরত করেন এবং জিহাদ আন্দোলনের বিশেষ অনুশাসন ও শিক্ষাগুলি বাংলাদেশে প্রয়োগ করতে জোর দেন। নামাজে সূরা ফাতিহা পাঠ শেষে প্রত্যেকবার উপর দিকে হাত তোলার ও উচ্চকণ্ঠে আমিন বলার বিধি তিনি বাংলাদেশে প্রবর্তন করেন। তার শিক্ষার সারমর্ম ছিল কোরআনের পরই হাদিস মুসলমানের একমাত্র অনুসরণের ব্যবস্থাপত্র। তিনি লিখছেন তার নিজের গ্রন্থ আমুল বিল হাদিস। উপমহাদেশে হাদিসের আমুল ছিল না বলে ফারসি ভাষায় তিনি আমুল বিল হাদিস লিখেছেন। বিলায়াত আলীকে যদি অপবাদ দেওয়া হয় তিনি ছিলেন মাযহাবী, তাহলে তার উপরে মিথ্যা অপবাদ দেওয়া হবে। এই যিনি সুন্নাত চালু করলেন রফুল আয়দান করা, যিনি সুন্নাত চালু করলেন জোরে আমিন বলা, আর যিনি চালু করলেন বুকে হাত বাঁধার হাদিসের আমল যিনি চালু করলেন, তাকে আপনি অপবাদ দিয়ে মাযহাবী বলবেন কি করে? কেন বললেন? এবার শাহ ইসমাইল শহীদ রহিমাহুল্লাহর আর একটা রিপোর্ট আপনাকে শোনাই। তানবীরুল আইনাইন ফি ইসবাতে রফুল ইয়াদাইন, যেটা আগে বললাম ওটা 39 পৃষ্ঠা, আর এখন যেটা বলছি সেটা হলো 45 পৃষ্ঠা। ওই একই বইয়ের তিনি একটা আয়াত পেশ করেছেন সূরা তাওবার 31 নম্বর আয়াত, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ। ইহুদি খ্রিস্টানরা তাদের আলেমদেরকে রব হিসাবে গ্রহণ করে নিয়েছেন। এই আয়াতটা নিয়ে আসার পরে তিনি বলছেন এবার ফাউলিমা বিযালিক, এই আয়াত দ্বারা প্রমাণিত হয় আন্না ইত্তাবা শাখসিন মুআয়্যিনিন বিহাইসু ইয়াতামাসসাকু বিকাওলিহি ওয়া ইন সাবাতা আলা খিলাফিহি দালাইলুম মিনাস সুন্নাহ ওয়াল কিতাব। তিনি বলছেন এই আয়াত প্রমাণ করে যদি কোনো ব্যক্তির নির্দিষ্ট আনুগত্য করা হয়, তার সামনে কোনো তার কথার আনুগত্য করছে অথচ তার কথাটি আলা খিলাফিহি দালাইলুম মিনাল কিতাব ওয়াস সুন্নাহ, অথচ তার কথাটি কুরআন এবং সুন্নাহর বিরোধী, ওয়া ইউআব্বিল ইলা কওলিহি,
এবং এই কোরআন সুন্নাহকে অপব্যাখ্যা যদি কোনো ব্যক্তি করে, ইসমাইল শহীদ বলছেন শাউবুম মিন নাসরানিয়া, এর মধ্যে খ্রিস্টানি স্বভাব রয়েছে, ও হাজ্জুম মিনাশ শিরকে, এবং শিরকের অংশ রয়েছে। হলুন তানবীরুল আইন ফি ইসবাত রাফিল আইন, এটা আপনি খুলে দেখুন। এই ইতিহাসগুলো, এই অবস্থাগুলো, লেখনীগুলো কি প্রমাণ করে? সাধারণ জনগণ এগুলো পড়েও না, খোঁজও রাখে না। আর আমাদের লিখনীগুলো শিক্ষিত মানুষরা পড়তে চায় না, তারা শুধু চাকরি নিয়ে ব্যস্ত, ব্যবসা নিয়ে ব্যস্ত। কোরআন এবং সুন্নাহকে যে হেফাজত করার দায়িত্ব তারও রয়েছে। আমি আপনাদের উৎসাহিত করি বারবার, আলহামদুলিল্লাহ অনেক ব্যক্তি এখন উচ্চ পদস্থ বের হয়েছেন, যারা অফিসে বসে বসে গোপনে দাওয়াতি কাজ করছেন শুধু হকটাকে টিকিয়ে রাখার জন্য। আমরা সবাই মিলে কাজ করতে পারি না? ডাক্তার জাকির নায়েকের কিসের টাকা পড়েছে? ও ডাক্তার হয়েছে, রোগীর সেবা করবে, প্রেসক্রিপশন লিখবে আর টাকা কামাই করবে, এটাই তো উদ্দেশ্য হওয়া উচিত ছিল। কেন? হকটা মানুষের সামনে স্পষ্ট করে তুলে ধরার কারণে এই বিশ্বের লাখো লাখো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধরা দলে দলে ইসলাম গ্রহণ করছে। জাকির নায়েকের কেন ঠেকা পড়লো এটা? তিনি যদি এই দায়িত্ব নিতে পারেন, আপনি স্বল্প পরিবারে অফিসে বসে এই দায়িত্বটা পালন করতে পারেন না? মুখে এখন কথা বলার দরকার নেই, আপনাকে মুখে বুঝাতে হবে না, আপনি একটু নসিহত করে দিবেন, আপনি সালাত আদায় করেন যে এই বইটা একটু পড়ে দেখবেন, দরকার নেই। তাও যদি না পারা যায়, একটু মোবাইলটা দেন, আমি একটু একটা বক্তব্য আপনার মোবাইলে পার করে দিই, একটু অনুগ্রহ করে শুনবেন। একটা সিডি আপনি দিয়ে দেন, ছোট্ট একটি মেমোরি কার্ড দিয়ে দিন, দিয়ে তাকে সহযোগিতা করুন। অফিসে বসে বসে দাওয়াতি কাজ করা যায়। মক্কায় হজ করতে যাওয়ার পরেও আপনাদের ভিতরে উৎসাহ জাগে না? কোথাকার কোন ছেলেরা ছোট ছোট সিডি নিয়ে এসে মাথায় করে বহন করে বই পুস্তক বিতরণ করতে আছে। লক্ষ কোটি মানুষের কাছে তারা সব ভাষার বই যখন বিতরণ করছে, দেশে এসে সেই ভাষার লোক পড়ে সঙ্গে সঙ্গে তার আকীদার চেঞ্জ হচ্ছে, আমরা চেঞ্জ করতে পারছি না। আমি আপনাদেরকে অনুরোধ করব, হকটাকে সম্মান করার স্বার্থে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আপনারা যে অবস্থানে আছেন সেই অবস্থান থেকে দাওয়াতি কাজ করার চেষ্টা করুন। আল্লাহ কবুল করুক আমাদেরকে, আল্লাহুম্মা আমিন। এখানে একটি বিষয় যেটা বলছিলাম, যে রিপোর্টটা পেশ করছিলাম, এই সমস্ত রিপোর্ট আপনাদের সামনে, আমাদের সামনে বলে সাধারণ মুসলমানকে ধোঁকা দিচ্ছে দিব্যি। ওই যে বললাম, যদি আপনি একটু শিক্ষিত মানুষের পড়তেন ঘটনাগুলো, তাহলে আপনাকে ধোঁকা দিতে পারতো না। যেমন একটা বাংলাদেশের বৃহত্তর জেলখানায় হুজুর যখন বলছেন যে মাযহাব সৃষ্টি হয়েছে এই জন্যই, তৎকালীন খলিফা 4 ইমামকে ডেকেছিলেন। ডাকার পরে জেলার নিজে আমার কাছে বলছেন যে যখন বললেন, ডেকেছিলেন, ডাকার পরে বলছে যে মানুষের যে বিভক্তি নিরসন করা যায় কি করে। 4 ইমাম সিদ্ধান্ত দিলেন একসঙ্গে যে ঠিক আছে 4টার সময় সালাত আদায় করা হোক, তাহলে ঝামেলা থাকবে না। তখন জেলার বলছেন যে 4 ইমাম মানে কি? কেন আবু হানিফা, মালিক, শাফি, আহমদ 4 ইমামকে ডেকে তিনি ফয়সালা করে দিয়েছিলেন। তখন জেলার সাহেব বলছেন যে তাই? হ্যাঁ। তো বলছে কি বলেন আপনি? বলছে হ্যাঁ, এই জন্য তো ফয়সালা হয়েছে, এই জন্য মাযহাব মানা ফরজ। ওখান থেকে দ্বন্দ্ব শেষ হয়ে গেছে, আর কোনো দ্বন্দ্ব হয়নি। তখন উনি বলছেন যে আপনি কি পাস? কামেল পাস। আর কি পাস করেছেন? দাওরা পাস করেছে। তা আবু হানিফার জন্ম কোন দিন আর ইমাম আহমদের জন্ম কোন দিন? এবার হয়েছে? জন্ম তারিখ তো আমার এখন মুখস্থ নাই। তা আপনি এশার সালাতের সময় আমাকে জন্ম তারিখগুলো বলে দিবেন। হুজুরে মাথা উল্টা পাল্টা হয়ে গেছে। এবার দেখেন, একজন কামিল পাস, কি পাস করেছেন? একজন জেলারকে ধোঁকা দিচ্ছেন এইভাবে। জেলারের মাথায় কিছু বুদ্ধি আছে? তখন বলছেন এশার সময় আপনার তারিখগুলো নিয়ে এসে দেবেন। কোথায়? এক ইমামের সাথে আর এক ইমামের দেখা হওয়া কি দেখেন। ইমাম আবু হানিফা জন্ম হলো 80 হিজরিতে, মৃত্যু হলো 150-এ। 150-এ জন্ম হলো ইমাম শাফির, 202-এ হলো 204-এ হলো ইমাম শাফির মৃত্যু। হ্যাঁ, ইমাম শাফি রহিমাহুল্লাহ ইমাম মালিকের ছাত্র ছিলেন। ইমাম শাফির ছাত্র হলেন ইমাম আহমদ বিন হাম্বল। দেখেন পরস্পরের তফাৎ কত। ইমাম মালিকের রহিমাহুল্লাহ তার জন্ম হলো 93 হিজরিতে, আর মৃত্যু হলো 179 হিজরিতে। আর ইমাম আহমদ বিন হাম্বলের জন্ম হলো 164 হিজরিতে, মৃত্যু হলো 241 হিজরিতে। দেখেন
পরস্পর ইমামের বিকাশ ঘটে কখন? আর ইমাম আবু হানিফার সাথে কোনো ইমামের দেখাই হয়নি। পরে বলছেন যে আপনি একজন কামেল পাস মানুষ, আমার সামনে আমি একজন শিক্ষিত মানুষ, আমি আপনাকে বেতন খাতায় স্বাক্ষর করি, আমার কাছে যদি এই ধরনের কথা বলতে পারেন, জাতির সামনে কিভাবে বলেন? এবার প্রকাশ পেল। এই জন্য বলছে যে শিক্ষিত মানুষের একটু ব্রেন যদি খুলে যায় তাহলে আপনার কাছে ধোঁকা দিতে পারবে না। ওই যে কথাটা বলতে গিয়ে পিছনে চলে আসছি যে আহলে হাদিস শব্দটা জন্ম এতই দুঃখ লাগে। 1763 হিজরিতে খ্রিস্টাব্দে 1763 খ্রিস্টাব্দে মারা গেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ। 1763-তে মারা গেছেন। তার আগের বই লেখা তার হুজ্জাতুল্লাহিল বালেগা বলছে 1887 সালের পর থেকে আহলে হাদিস শব্দটা পৃথিবীতে প্রচারিত হয়, অথচ তার বাপ লিখে গেল এটা তার আগে। ভারত গুরু লিখে গেছেন 151 পৃষ্ঠায়, বাবুল ফারকে বাইনা আহলিল হাদিস ও আহলির রায়। এর জবাবটা কি হবে? যত দল আছে আহলুর রায়দের ইসলামের নামে আর আহলে হাদিসদের পার্থক্যটা কি তিনি তুলে ধরেছেন। তিনি বলছেন 54 পৃষ্ঠায় বলছেন, যারা সালাতে রফুল আয়দান করে আমি তাদেরকে পছন্দ করি, কারণ সালাতে রফুল আয়দান হলো সালাতের সৌন্দর্য, এর পক্ষে বেশি হাদিস রয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। এর রিপোর্ট জানে না মানুষ, এই যে ধোঁকাটা দিচ্ছে। অনুরূপভাবে ছোট্ট একটা ধোঁকা এখানে আর একটা উল্লেখ করি তার সাথে ওই কথাটি। আজ থেকে না 375 হিজরিতে আব্দুল কাহের বাগদাদি তার একটা কেতাব রয়েছে, বাজারে পাওয়া যায় কেতাব, কেতাব উসুলুদ্দিন। এই গ্রন্থটা খুলুন। তিনি 375 হিজরিতে উপমহাদেশে ঘুরতে আসছিলেন, ভূপর্যটক বলা হয়, মুসলিম ভূপর্যটক। তিনি তার কেতাবের প্রথম খণ্ডের 317 পৃষ্ঠা রিপোর্ট পেশ করছেন। এবার দেখেন এটা তাহলে কি করতে হবে? এই রিপোর্টের কারণে তার উচিত তাকে কবর থেকে তুলে ফাঁসি দেওয়া। তিনি বলছেন সুগুরু রোম ও সুগুরু জাজিরা ও সুগুরু শাম ও আজারবাইজান ও বাবিল আবওয়াব কুল্লুহুম আলা মাযহাবে আহলিল হাদিস মিনাস সুন্নাহ। তিনি বলছেন রোম সীমান্ত, সিরিয়া, আজারবাইজান সহ মধ্য তুর্কিস্তান সহ এই সমস্ত এলাকার সমস্ত অধিবাসীরা ছিল আহলে হাদিস মাযহাবের উপরে। 2 নম্বর বলছে ওয়াসুগুরু আফ্রিকা ওয়াসুগুরু আন্দালুস আলা মাযহাবে আহলিল হাদিস মিন আসহাবিল হাদিস মিন আহলিস সুন্নাহ। আন্দালুস বলো অর্থাৎ স্পেন এবং আরব সাগরের সীমান্তবর্তী এলাকার সমস্ত মানুষ ছিলেন আহলে হাদিস। এরপরে তিনি বলছেন তবে চীন এলাকায় 2 শ্রেণীর মানুষ ছিল, এক শ্রেণীর হলো শাফি আর এক শ্রেণীর হলো হানাফি মাযহাবের। তিনি রিপোর্টটা পেশ করলেন 375 হিজরি রিপোর্টটা পেশ করলেন। তাহলে তাকে এবার কি করতে হবে? যদি 1840 সালে জন্ম হয় তাহলে 375 হিজরির আগ পর্যন্ত যা হয়েছে তারা কি হবে? তাদের ছেড়ে গালিগালাজগুলো দমানোর জন্য, অন্য কোনো উদ্দেশ্যে নয়। যারা যেন চোখে ফাঁকি দেওয়া যায়। বন্ধুরা আমার, আমি সকলকে লক্ষ্য করে বলছি, প্রতারণা দেওয়া যায়, তবে বেশি দিন দেওয়া যায় না। এক সময় চোখ খুলে যায় এবং ইনশাল্লাহ চোখ খুলতে শুরু হয়েছে বলে আজকে যেখানে পাচ্ছে সেখানে ধরে ধরে মারছে। রাজশাহী এলাকার এই সাহসটা নাই। এরপরেও কত বড় আস্পর্ধা! গত 9 তারিখে বৃহস্পতিবার রাত 11টায় এক ভাইদেরকে মসজিদ থেকে বের করে সালাত আদায় নিষিদ্ধ করে দিয়েছে। 30 ঘর মানুষ তারা একসঙ্গে সালাত আদায় করার জন্য মসজিদ তৈরি করেছিলেন কয়েক মাস আগে। গত 9 তারিখ রাত 11টায় এসে গোপনে সমস্ত মসজিদ ভেঙে আগুন ধরে দিয়ে পুড়িয়ে শেষ করেছে। টিনের মসজিদ নিচে বেড়া দেওয়া তৈরি করে সালাত আদায় করার জন্য, সহি হাদিস আমল করবে বলে এই করছে। সাবেক চেয়ারম্যানের দাপট দেখিয়ে এই কাজটি করা হলো। তারা ছিল হতদরিদ্র মানুষ। আমাদের বইপত্র এবং খুতবা বক্তব্য শুনে তারা আকীদা চেঞ্জ করেছে। প্রথম ছিল 5 জন, যখন 5 জন থাকে মসজিদে চারিদিকে গেট লাগিয়ে দিয়ে চেয়ারম্যানের উপস্থিতিতে এই ছেলেটাকে যেভাবে মারপিট করে সবাই মিলে, এক আশ্চর্যজনক ব্যাপার, ভীতিকর অবস্থা। মাসিকাত তাহরিকে হকের পথে যত বাধা কলম একটা আসে, আপনারা পড়বেন সেখানে যে মানুষকে কিভাবে নির্যাতন করা হচ্ছে। তার 2 দিন পরে আমাকে
ঝালকাঠিতে ফোন দিয়ে বলছেন যে এখন এই মাত্র আমি দোকানে বসে আছি, আমি মসজিদে সালাত আদায় করি না ভয়ে, এসে মুফতি সাহেব, নাম বললো, আমি নাম বলতে চাচ্ছি না, এসে দোকানে সালাত আদায় করে রফুল আদান করে মানুষকে দাওয়াত দেয়, বক্তব্যগুলো মোবাইলে পার করে দেয়। এসে বলছে যে একই থাপ্পড় দিয়ে আমাকে দোকানটা বন্ধ করে দিল। আপনারা বই লিখছেন, বক্তব্য দিচ্ছেন, শুনে আমরা আমূল চেঞ্জ করছি, কিন্তু এই নির্যাতন থেকে কিভাবে বাঁচবো? গোটা দেশে সব জায়গাতে ধরে ধরে কখনো মামলা দেওয়া হচ্ছে। গত 13 তারিখে সব টুপিওয়ালা মানুষ গিয়ে মাযহাবের পক্ষে টিউনেকে বুঝিয়ে, জেলা প্রশাসককে বুঝিয়ে প্রোগ্রাম বাতিল করে দিল। প্রোগ্রামে যেতে দিবে না, কারণ হলো তারা যে মতবাদ প্রচার করছে এটা ইসলামী নয়, এটা হলো পীর ফকির বিরোধী মতবাদ পেশ করছে। বলেন দেখি, আমরা বক্তব্যে উঠলে কোরআন এবং সুন্নাহটা বলার চেষ্টা করি বেশি বেশি করে, আর এটাতেই মানুষ হক পথটা পাচ্ছে। শুধু তাই নয়, 2000 সালে 4 ফেব্রুয়ারিতে খুলনার একজন পরিচিত আলেমের নাম আপনারা জানেন, আব্দুর রউফ সাহেব, আল্লাহ তার উপর রহম করে তিনি এখনো বেঁচে আছেন। 4 ফেব্রুয়ারি 2000 সালের ইমাম পরিষদের নাম করে মসজিদে গিয়ে যত আলমারি ছিল সবগুলো ভেঙে তছনছ করেছে। বাড়িতে ঢুকে তার লাইব্রেরি বইপত্রগুলো সব তছনছ করে ফেলে দিয়েছে, ভেঙে সব চুরমার করে দিয়েছে। এটা যদি উদ্দেশ্য হয় দিনী ভাইদের, যারা মুসলিম দাবি করি, এটা উচিত নয়, এটা বেশি দিন থাকবে না। ইংরেজরাও 190 বছর মুসলমানদের উপরে অত্যাচার করেছে, মুসলমানদেরকে হিন্দু খ্রিস্টান বানাতে পারেনি। যদি মাযহাবী সন্ত্রাস চলে, যে ধর্মের নামে ধর্মীয় সন্ত্রাস চলে, এক সময় আল্লাহর পক্ষ থেকে দমন হবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। অতএব যিনি সহিহ হাদিস অনুযায়ী সালাত আদায় করছেন তাকে সালাত আদায় করতে দেওয়া হোক। আজকে বাংলাদেশের প্রেক্ষাপট উল্টে যাওয়ার কারণে অত্যাচার করা হচ্ছে। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা হিকমতের সাথে দাওয়াতি কাজ চালিয়ে যান। ওই দিন বেশি দেরি নয়, যেদিন সব জায়গাতে আলো জ্বলতে শুরু করবে ইনশাআল্লাহ। এবং দোয়া করুন আল্লাহ যেন প্রত্যেকটি জেলায় সহিহ আকীদা সম্পন্ন সালাফি মসজিদ যেন প্রত্যেকটা জেলায় বেশি বেশি হওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করেন, আমিন। সেখানে যেন সালাত আদায় করতে গিয়ে কোনো ভয় না পায়। আমি প্রশাসনের লোকদেরকে এখানে বলবো, আপনারা শিক্ষিত মানুষ, বিসিএস ক্যাডার, আপনাকে সব বিষয় পড়তে হয়। আপনি ধোঁকা তুলে একটা উদাহরণ দিতে চাচ্ছিলাম, সেটা ধর্মের না, প্রতারণা। আজকে তারাবির সালাত নিয়ে গত রমজান মাসে যে মুখী আচরণ করা হয়েছে, 8 রাকাত তারাবি পড়ে বেরিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ইমাম সাহেব বলছে তোকে ধরে পিটন লাগান। ঠিকই বেরিয়ে এসে মুসল্লিরা ধরে নিয়ে এসে তাকে মসজিদে পিটন দিয়ে মসজিদ থেকে বেরিয়ে করে দিয়েছে, আর বলেছে আর কোনোদিন আসবে না। কেন দেখেননি আপনারা? মসজিদের দরজায় লেখা আছে রফুল আযান করা, আমিন জোরে বলা, বুকের উপরে হাত বাঁধা নিষিদ্ধ। বাংলাদেশের বহু মসজিদে লেখা হয়েছে। রফুল আযান করে সালাত আদায় করার কারণে তাকে ধরে নিয়ে এসে ঘরে আটকে রেখে তাকে শাস্তি দেওয়া হয়েছে। গোটা দেশেই চলছে এটা। কুমিল্লাতে ঘটেছে, ফরিদপুরে ঘটেছে, ভুলাতে ঘটেছে, ফেনীতে, সব জায়গাতে অত্যাচার শুরু হয়েছে। আমি ওই সমস্ত বন্ধুদেরকে বলতে চাই, আসুন এটা করবেন না, না করে শরীয়তের কাছে মাথা নত করে বদান্যতার পরিচয় দিন। যেটা বলেছিলেন রোম সম্রাট আবু সুফিয়ানকে হকটা প্রকাশ করার কারণে আবু সুফিয়ান মিথ্যা কথা বলেনি। বুখারীর 3 নম্বর হাদিস বলছেন, আবু সুফিয়ান তুমি মক্কা মদিনা নিয়ে ভাবছো, ওয়াইন কান হাক্কান মা তাকুল, তোমার কথাই যদি হক হয়, তোমার কথাই যদি সত্য হয়, যে কথা তোমার সামনে বললে, মক্কা মদিনা শুধু নয়, ফাসা ইয়ামলিকু মা তাহতা কদামাইয়া, অচিরেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোম সম্রাটের সিংহাসন পর্যন্ত অলংকৃত করবে। ওয়াইন কুনতু ইনদাহু, তুমি আজকে বোঝানোর জন্য এখানে এসেছো, আমি রোম সম্রাট যদি আজকে মুহাম্মাদের কাছে থাকতাম, লা গসালতু কদামাইহি, আমি তাকে তার 2 পা ধুয়ে দিয়ে সম্মান দান করতাম। সুতরাং এই হাদিস যদি জানা থাকে, তাহলে আপনার উচিত যেখানে রফুল আযান করে সহিহ হাদিসের সালাত হচ্ছে ওখানে গিয়ে আপনি তাকে সাহস দিন। প্রশাসনের লোক হলে আপনি সাহস দিন, আপনি যদি চেয়ারম্যান হন, মেম্বার হন, তাকে সাহস দিন। শিক্ষিত মানুষ, আপনি সন্ত্রাসী নন, আমি মনে করি না সন্ত্রাসী। আপনি বইটি খুলে নিয়ে যাচাই করে তাদেরকে বলুন, বাবা এটাই হলো সহিহ হাদিস, তোমরাও আস্তে আস্তে আমল করার চেষ্টা করো। এটাই হবে মূল পরিচয়। প্রতারণা দিবেন না।
প্রতারণার জবাব আপনাদের কাছেই রয়েছে। যেমনভাবে তারাবির সালাত আর তাহাজ্জুদ সালাত আলাদা, গোটা দেশে প্রচার করা হচ্ছে, অথচ উপমহাদেশের শ্রেষ্ঠতম হানাফি বিদ্বান সহিহ বুখারীর ভাষ্যকার আনোয়ার শাহ কাশ্মীর রহিমাহুল্লাহ তিনি কি বললেন? একমাত্র সহিহ বুখারীর ভাষ্যকার উপমহাদেশে, তিনি তার ফাইজুল বারীর 2 নম্বর খণ্ডের 420 পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে বলছেন, মা আয়েশার ওই হাদিসটা নিয়ে এসে বলছেন, তিলকা সালাতুন ওয়াহিদা, তারাবি এবং তাহাজ্জুদ একই সালাত। ইজা তাকাদ্দামাত সুম্মিয়াত ইসমি তারাবি, যখন রাতের শুরুতে পড়া হবে তখন তার নাম হবে তারাবি। ওয়া ইজা তাআখারাত সুম্মিয়াত বিসমি তাহাজ্জুদ, যখন রাতের শেষে পড়া হবে তখন তার নাম রাখা হবে তাহাজ্জুদ। একই সালাত বলে দিলেন স্পষ্ট ভাষায়। এই জবাব তো তিনি দিয়ে গেলেন। উপমহাদেশে এত বড় বিদ্বান আজও জন্ম নেয়নি, হানাফি বিদ্বান আজও জন্ম নেয়নি। তার কথাটা গ্রহণ করলেন না কেন? কয়েকদিন আগ থেকে চালু হলো, এটা একটা প্রতারণা, মাযহাবের নামে প্রতারণা চলছে, খুতবা আরও চলবে ইনশাল্লাহ এর উপরে। তবে আপনাদের বলে যেতে চাই যে কোরআন এবং সহিহ হাদিসের উপরে আপনারা বেশি বেশি দাওয়াতি কাজ করার চেষ্টা করুন। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সর্বত্র সব জায়গাতে আপনারা প্রচেষ্টা চালান, আল্লাহ যেন এই বাংলাদেশে নির্ভেজাল তাওহীদ এবং সহিহ আমলের জাগরণ সৃষ্টি করে দেন, আমিন। আকুল কওলি হাদা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, আর একটা কথা বলা হয়নি। আপনারা ভ্রান্তির বেড়াজালে ইকামতের দিনের শেষে অধ্যায়টা পুরোটাই আলোচনা আছে সাল তারিখ ভিত্তিক, আপনারা সেখান থেকে সংগ্রহ করবেন। তবে এখানে একটা ছোট্ট কোড, সূরা বানী ইসরাঈল 71 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কাল কিয়ামতের মাঠে প্রত্যেক ব্যক্তিকে তার ইমাম সহ আমরা ডাকবো। কে বলছেন? আল্লাহ বলছেন। এখানে ইবনু কাসির রাহিমাহুল্লাহ 774 হিজরিতে মারা গেছেন। ইবনু কাসির সবচেয়ে প্রসিদ্ধ তাফসির, তিনি বলেছেন ফা আকবারু শারফিন লি আসহাবিল হাদিস লি আন্না ইমামুহুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেছেন এই আয়াতের মধ্যে সবচেয়ে মর্যাদা রয়েছে তাদের জন্য যারা আহলে হাদিস, এবং কারণ হলো তাদের নেতা হবেন কাল কিয়ামতের মাঠে একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব আপনার নেতা যেন কিয়ামতের মাঠে হয় আল্লাহর নবী, এই নিয়াত করে আমল সংশোধন করুন। আল্লাহ তুমি কালকে আমাদের সৌভাগ্য দান করো, আমাদের নেতা যেন হন, ইমাম যেন হন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وصلى الله على النبي